এতদিন ধরে শুনেছেন মুসলমানরা বারবার আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে, আক্রান্ত হচ্ছে রাজস্থানে, আক্রান্ত হচ্ছে হরিয়ানায়। ঠিক ধর্মীয় কারণেই বারবার আক্রান্তের শিকার মুসলিমরা। এবার খোদ কলকাতায় মাদ্রাসার শিক্ষকদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। এমনই ঘটনা ঘটলো সল্টলেকের ডিএল ব্লকের ট্রিনিটি গেস্ট হাউসে। গতকাল মালদা থেকে কয়েকজন শিক্ষক তাদের বেশ কিছু দাবি নিয়ে, বেশ কিছু মাদ্রাসার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য দাবি নিয়ে তারা বিকাশ ভবনে মাদ্রাসা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে দেখা করতে আসেন। এবং তার আগে রাতভর যেহেতু তারা জার্নি করে কলকাতায় এসছেন, তাই সল্টলেকের একটি রুম তারা ভাড়া করেছিল, একটা হোটেল তারা ভাড়া করেছিল, যেটি ডিএল ব্লকের ট্রিনিটি গেস্ট হাউস। সেখানেই কাল সকালে যখন বৃষ্টি হচ্ছে তখনই তাদেরকে মুসলিম হওয়ার কারণে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো, এমনটি অভিযোগ। আর সেই অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছিল পূর্ব বিধাননগর থানাতে। ঘটনাস্থলে তদারকি করেন বিধাননগর পূর্ব থানার পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনা বাংলায় বিরল। এই প্রথমবার বাংলার সম্প্রীতির ভাবমূর্তিতে আঘাত আনলো খোদ কলকাতায় বিকাশ ভবনের পাশেই। একেবারেই বাংলার জন্য বড় লজ্জাজনক কথা। এই ঘটনায় এবার মুখ খুললেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। তিনি কি বলছেন সরাসরি আপনাদেরকে দেখাবো। সল্টলেকে যা ঘটলো এটা শুধু লজ্জাকর নয়, আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য, সাধারণ মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে। আমরা বাংলার মানুষ যে জন্য গর্বিত ছিলাম, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেছেন রবীন্দ্রনাথ। স্বাধীনতা আন্দোলন মানে তাই। আজকে দাঁড়িয়ে ঠিকই মোদী সরকার বা আরএসএস গোটা দেশের ইকোসিস্টেমটাকে পাল্টে দিয়েছে, যেখানে ধর্মীয় পরিচিতি, খাদ্য, পোশাক, যেটাকে প্রোফাইলিং বলে, সেটা সল্টলেকে এই যে ডিএল 39 যে গেস্ট হাউসে যা হলো, কি দাড়ি আছে কি টুপি আছে তার জন্য তাকে বার করে দেওয়া হলো। প্রত্যেকটা গেস্ট হাউস পুলিশের লাইসেন্স নেয় এবং পুরসভার লাইসেন্স নেয়। অবিলম্বে সেই লাইসেন্স ক্যান্সেল করতে হবে, কারণ ব্যবসা করার জন্য আমাদের দেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কখনোই কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। ইংরেজ আমলে ছিল যে সাদা চামড়ার লোক থাকবে কিন্তু কালো চামড়ার লোক ঢুকতে পারবে না, ইন্ডিয়ানস অ্যান্ড ডগস তারা ঢুকতে পারবে না ক্লাবের মধ্যে। কিন্তু এখন স্বাধীন ভারতবর্ষে ভারতের সংবিধান বলছে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে, কেউ তপশিলি জাতির বলে, কেউ আদিবাসী বলে, কেউ মুসলমান বলে, কেউ মহিলা বলে, কেউ প্রতিবন্ধী বলে তাকে ঢুকতে দেওয়া হবে না। এটা আমাদের দেশের আইন সিদ্ধ ব্যাপার না, বরঞ্চ তার পরিপন্থী, এবং সেই কাজটাই করেছে। সুতরাং অবিলম্বে সেই গেস্ট হাউসের মালিককে গ্রেপ্তার করতে হবে। যে ম্যানেজার বা যে স্টাফ এটা করেছে কোন ভাবনা দিয়ে করেছে। আর আমাদের রাজ্যের মানুষকে এটা বুঝতে হবে যে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জি সরকার ওই তোমার কি হেজাব পরে নিয়ে একটু মৌলানা বরকতিকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলে কোন জায়গায় নিয়ে গিয়েছে, যেখানে বিজেপি তাকে মমতাজ বানিয়েছে। আর করোনাকালে তাবলিগ নাম করে টেলিভিশন চ্যানেলগুলো বড় বড় ইন্টারনেট আমাদের ন্যাশনাল মিডিয়াগুলো যেভাবে প্রোফাইলিং করেছে, রেশিয়াল প্রোফাইলিং, যেরকম বর্ণবিদ্বেষবাদ হয় সেরকম এটা ধর্মের নামে, পোশাকের নামে, দাড়ি টুপির নামে এই বিভেদটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে খুবই ক্ষতিকর দেশের ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য। মমতা ব্যানার্জিকে ফিরে তাকাতে হবে যে গত 10 বছর তিনি আরএসএসের মদতে কোন ধরনের রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন এবং সল্টলেকটাকে কাদের হাতে তুলে দিচ্ছেন। কেন শিক্ষকদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো, কেন অপমান করা হলো, কেন হেনস্থা করা হলো এই সমস্ত শিক্ষকদের, কি বলছেন তারা, শিক্ষকদের বক্তব্য সরাসরি আপনাদেরকে শোনাবো। মালদা থেকে কয়েকজন মাদ্রাসার শিক্ষক তারা বিকাশ ভবনে বিভিন্ন তাদের পেশাগত দাবির বিভিন্ন কাজ নিয়ে তারা কলকাতার বুকে এসেছিলেন। এবং আমি যেহেতু একটা শিক্ষক সংগঠন করি এবং তারা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ সংগঠনের সদস্য, ফলে তাদের থাকার জন্যে বিকাশ ভবনের কাছাকাছি ট্রিনিটি গেস্ট হাউস ডিএল 37 সেই গেস্ট হাউস আমরা বুক করি। 3টে রুম নেওয়া হয় এবং যথারীতি সকালবেলা শিক্ষকরা, আমার সাথে সেই শিক্ষকরা আছেন, তারা সকালবেলা ওই গেস্ট হাউসে যান এবং তাদের সমস্ত ডকুমেন্ট যা যা নথি চেক করা সেগুলো চেক হয়, অ্যাটেন্ডেন্স খাতায় সই হয়, তারপর তাদেরকে রুম দেওয়া হয়।
এবং সেই রুমে তারা যখন ফ্রেশ হয়ে বাইরে টিফিন খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তারপর টিফিন খেয়ে যখন তারা ফিরেছেন, তখন হঠাৎ হোটেল যিনি ম্যানেজার তিনি বলছেন আপনাদের এই হোটেল ত্যাগ করতে হবে, অন্য হোটেলে যেতে হবে। অন্য হোটেলে যখন নিয়ে যাওয়া যায়, তারপরে বলছে না আমাদের কাজ হচ্ছে এই হোটেলে আপনাদের থাকা যাবে না। তারপরে ম্যানেজারকে যখন আমি জিজ্ঞাসা করলাম, যেহেতু আমি বুক করেছিলাম, ম্যানেজার তখন বললেন যে স্যার কিছু মনে করবেন না, পরিস্থিতি ভালো না, আপনাদের শিক্ষকরা একসাথে বেরিয়ে তারা বাইরে গিয়েছিল এবং তাদের এলাকাবাসীরা দেখেছে তারা প্রত্যেকে মুসলিম, ফলে স্বাভাবিক কারণে এখানে এলাকাবাসীরা তীব্র প্রতিবাদ করছে যে মুসলিমদের এইভাবে হোটেল দেওয়া যাবে না বা গেস্ট হাউস দেওয়া যাবে না বর্তমান পরিস্থিতিতে। ফলে আমরা এক প্রকার নিরুপায়, বলতে খারাপ লাগলো, আপনাদের মাস্টারমশাইদেরকে আমরা হোটেল থেকে বাইরে করে দিয়েছি। মাস্টারমশাইদের কাজে যা শুনলাম, অপমানজনক কথা, হ্যারাসমেন্ট, হেনস্থা করে তাদেরকে এক প্রকার রুম থেকে বের করে দিয়েছে। তখন প্রবল বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে তাদের সেই অবস্থায় আশ্রয়হীন হলো যারা বিকাশ ভবনের নিজস্ব কাজের উদ্দেশ্যে এসেছিলেন। তো আমাদের প্রশ্ন যে রাজনীতিটা এত নোংরা জায়গায় চলে গেছে বর্তমান সময়ে, যে আমরা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, সেই বাংলায় আজকের হিন্দু মুসলিম ডিভাইড তৈরি হচ্ছে। সে মুসলিম বলে আমাদেরকে রুম দেওয়া হচ্ছে না, সে মুসলিম বলে আমাদেরকে জঙ্গি ভাবা হচ্ছে, মুসলিম বলে কোনো জায়গায় স্থান দেওয়া হচ্ছে না। এটা তো চলতে পারে না। এদিকে নজরুলের রবীন্দ্রনাথের বাংলা সম্প্রীতির বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি সম্প্রীতির বার্তা দেয়, সেখানে যদি কলকাতার বুকে সল্টলেকের মতো শিক্ষিত এলাকার বাসিন্দারা মুসলিম বলে তাদেরকে হোটেলচ্যুত করে দেয় এই প্রবল বৃষ্টির মধ্যে, তাই এটা আমরা খুব মর্মাহত এবং এর তীব্র প্রতিবাদ চাইছি। আমরা এই বিষয়টা প্রশাসনিক হস্তক্ষেপ চাইছি এবং নিশ্চিতভাবে আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে থানায় গিয়ে আমরা অভিযোগ দায়ের করব। আমরা বারবার শুনেছি উত্তরপ্রদেশের কথা, হরিয়ানার কথা, রাজস্থানের কথা। এবার খোদ বাংলায় কিন্তু একই ঘটনা দেখা গেছে, যেখানে মুসলিম শিক্ষক বলে গেস্ট হাউস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বার করা হয়েছে, তাদেরকে এই বৃষ্টির দিনেতেও হেনস্থ করা হয়েছে। এই বাংলায় কতটা লজ্জাজনক, কতটা দুঃখজনক ঘটনা এই বাংলায়, যে বাংলায় সম্প্রীতির বাংলা বলে গর্ববোধ করা হতো, যে বাংলা শান্তির বাংলা বলে গর্ববোধ করা হতো, সেই বাংলায় একেবারেই হিন্দুত্ববাদী ছাপ স্পষ্ট। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে।